আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি বর্তমান বাংলাদেশের দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, জনাব আসিফ নজরুল স্যার। একটি মন্ত্রণালয় হচ্ছে আইন মন্ত্রণালয়, আরেকটি মন্ত্রণালয় হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়। তিনি যখন মন্ত্রণালয় ছিলেন না, প্যাসিজ সরকার যখন পতন হয়েছিল, তখন তিনি কি বলেছিলেন? তিনি যদি কোনো মন্ত্রিত্বের দায়িত্ব পান তাহলে তিনি মন খুলে মানুষের জন্য কাজ করবে। হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে তিনি এটাও বলেছিলেন তিনি প্রবাসীদেরকে ভিআইপি সার্ভিস দিবে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। আমরা যারা সাধারণ পাবলিক, আমরা যারা প্রবাসী, যতগুলা ছাত্র বা মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, আমরা তো বিশ্বাসী প্রিয় মানুষ, আমরা তো আপনাদের কথা আপনাদেরকে বিশ্বাস করি স্যার। আসলে আপনাদের আমরা কি বলবো? যেই ব্যক্তিটায় এই ক্ষমতার চেয়ারে বসেছিল সে তার প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা ভুলে যায়। এই ক্ষমতার চেয়ারে যেই ব্যক্তি এসেছিল সে তার প্রতিশ্রুতি ভুলে গেছে। আপনি আমাদেরকে ভিআইপি সার্ভিস দিচ্ছেন। যদি আমাদেরকে ভিআইপি সার্ভিস দিতেন তাহলে এভাবে এয়ারপোর্টে আমাদের সামান চুরি হয়ে যেত, আমাদের লাখিস কাটে সামান লয়ে যেত। এই ধরনের তো কোনো অ্যাকশন, কাউকে অ্যারেস্ট করা বা আইনানুগ ব্যবস্থা তো আপনি নেন নাই। হায় আল্লাহ, আমি যদি কোনোদিন মন্ত্রী হই, আমি যদি, আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন, সেই হায় আল্লাহ বলা, এত অঙ্গীকার ব্যক্ত করা মানুষ আসিফ নজরুল বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন আমি কি করেছি দেখেন, আমি এটা করেছি দেখেন, আমি ওটা করেছি। একটাও কি জনবান্ধব? একটাও কি বিচার বান্ধব? একটাও কি আইন বান্ধব? তারপরে সৌদি আরবে বাতা এবং হারাতে যেভাবে প্রবাসীরা, বাংলাদেশি কিছু নরপিশাচ প্রবাসীদেরকে কিডন্যাপ করে, এই বিষয় তো আপনার মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি দেন নাই, এবং বাংলাদেশ এম্বাসি থেকে, কাউন্সিলর থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নাই। কেন স্যার? কেন এই মিথ্যা আশ্বাস আমাদেরকে দিচ্ছেন? আমাদেরকে নিয়ে আর কত খেলা করবেন? আর কত খেলা আমাদেরকে নিয়ে করবেন? আমরা আর কত আপনাদের খেলার পুতুল হব? কত অন্যায় আর আমাদের প্রতি করবেন? আমাদের অর্থের উপার্জনে বাংলাদেশের রেমিটেন্সের চাকা ঘুরে, আমরা প্রবাসীদের উপার্জন অর্থায়নে বাংলাদেশের রেমিটেন্সের চাকা ঘুরে। আমাদের সাথে আর কত চলনা করবেন? কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন? কেন বাংলাদেশের আপামন জনতা মানুষের সাথে চলনা করছেন আপনারা? আজ পর্যন্ত আপনারা, এখন পর্যন্ত কোনো আইনানুগ ঘোষণা আপনারা দিতে পারছেন না। এভাবে যেভাবে সৌদি আরবে অপহরণ হচ্ছে, গুম হচ্ছে, আপনাদের কোনো আনুষ্ঠানিক বিবৃতি আপনারা দিতে পারছেন না। আপনারা কোনো আইন করে এদেরকে কিভাবে প্রতিহত করা যায় এই ধরনের কোনো পরামর্শ সূচক বিবৃতি আপনারা দিচ্ছেন না। আপনি এত সুন্দর সুন্দর কথা বলছেন। আমি একজন প্রবাসী, আমি প্রত্যেকটি প্রবাসীর পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমাদের সাথে আর চলনা করবেন না। আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। এয়ারপোর্টে যেভাবে আমাদেরকে হেনস্থ করা হয়, এয়ারপোর্টে যেভাবে আমাদেরকে অপমান করা হয়, সেটার কঠিন ব্যবস্থা আপনাকে নিতে হবে। নয়তোবা আপনিও এই ক্ষমতার চেয়ার থেকে একদিন নেমে যাবেন। কিন্তু যা যা করে যাচ্ছেন তা প্রতিফল আপনাকেও পেতে হবে।